আসসালামু আলাইকুম। কক্সবাজারে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করেছে জামাতের সন্ত্রাসীরা। এই শিরোনামে প্রচার করতেছেন বিএনপির মিডিয়া সেল। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন। সুপ্রিয় দর্শক, আসল ঘটনা কি, সেখানে আসলে কি ঘটেছিল? বাংলাদেশে আবার সেই আওয়ামী রাজনীতি, আওয়ামী স্টাইলের রাজনীতি, এই রাজনীতি বাংলাদেশে চলতে পারে না। এজন্য এই রাজনীতি ফিরে আসার জন্য, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে থাকার জন্য এদেশের মানুষ জীবন দেয়নি। খুবই নেক্কারজনক নোংলামও বাংলাদেশে করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। সুপ্রিয় দর্শক, যাই হোক, আসল ঘটনা কি? আসলে কি কক্সবাজারে বিএনপি নেতাকে কুপিয়ে জামাতের সন্ত্রাসীরা তারা হত্যা করেছে, জামাতের নেতাকর্মীরা হত্যা করেছে? আমরা একটু দেখে আসব। আমার দেশ পত্রিকা এ সম্পর্কে বিস্তারিত রিপোর্ট দিয়েছে। সেখানে কি লিখেছেন আপনারা একটু লক্ষ্য করেন। আমার দেশ পত্রিকা শিরোনাম করেছে, কক্সবাজারে জমি নিয়ে দ্বন্দ্বে বিএনপি নেতার মৃত্যু, আসল ঘটনা যা ঘটেছে। একটু দেখেন আপনারা। কক্সবাজারের সদর উপজেলার ভালুয়াখালী জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা আহত বিএনপি নেতা রবিউল উদ্দিন শিকদার মারা গেছেন। তিনি ভালুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার সকাল 6:30টার দিকে চট্টগ্রামের বিশেষায়িত এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান তিনি মারা যান। জানা যায়, গত রোববার 13 জুলাই বিগত রাতে ভালুয়াখালীর ফাতেহাঘোড়া এলাকার তার ওপর হামলার ঘটনা ঘটে। নিহত রহিম উদ্দিন শিকদার সদরে ভালুয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা শফিকুর রহমানের ছোট ভাই। অভিযোগ উঠেছে, স্থানীয় জামাত নেতাকর্মীদের হামলায় তিনি আহত হয়েছিলেন। তবে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে, দলটির কোনো নেতাকর্মী এই ঘটনার সাথে জড়িত নয়। সাবেক ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান বলেন, জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান মানে তার ভাই বলতেছেন যে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল বহুদিন ধরে। যাকে হত্যা করা হয়েছে তার বড় ভাই বলতেছিলেন, তারই রেশ ধরে আমার ভাইয়ের পরিকল্পিতভাবে মারধর করা হয়। যারা হামলা করেছে তারা সবাই পরিচিত মুখ। তার অভিযোগ, স্থানীয় জামাত নেতা আবদুল্লাহ আল নোমান এবং জামাতা মিজান সহ সহযোগী মুজিব ও এনাম, এই 4 জন পরিকল্পিতভাবে তার ভাইয়ের উপর হামলা চালিয়েছেন। ঘটনার পর আহত অবস্থায় রহিম উদ্দিন সহ আরও কয়েকজনকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থা সংকটপূর্ণ হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে স্থানান্তর করা হয়। এই ঘটনায় কক্সবাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন। কক্সবাজার জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আহমদ উজ্জ্বল ফেসবুকে লিখেছেন, ভালুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি রহিম শিকদারকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জামাত নেতারা। আমরা এর সুষ্ঠু বিচার চাই। কক্সবাজার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ নূর জানান, রহিম উদ্দিন ছিলেন দলের সক্রিয় ও জনপ্রিয় কর্মী। এলাকায় তার অনেক সামাজিক গ্রহণযোগ্যতা ছিল। তার উপর হামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। জানা যায়, রহিম উদ্দিন শিকদার ভালুয়াখালী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ছিলেন। পরবর্তীতে ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করেন। রাজনৈতিক পাশাপাশি তিনি এলাকার সামাজিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন। অভিযোগের বিষয়ে জামাত ইসলামী কক্সবাজার শহর শাখার সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল জানান, পতিত একটি জমি নিয়ে স্থানীয় একটি মসজিদ কমিটির সাথে আরেকটি পক্ষের হামলার ঘটনা ঘটেছিল। এবার দেখেন, অভিযোগের বিষয় বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার শহর শাখার সেক্রেটারি রিয়াজ মোহাম্মদ শাকিল জানান, পতিত একটি জমি নিয়ে স্থানীয় একটি মসজিদ কমিটির সাথে আরেকটি পক্ষের ঘটনা ঘটেছে, অর্থাৎ বিএনপি নেতাদের সাথে এই মসজিদ কমিটির মারামারি। সেখানে জামাত নেতা বলে যে নোমানকে বলা হচ্ছে তার সাথে দলীয় কোনো সম্পর্ক নেই, মানে জামাতের সাথে তার কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এই ঘটনার জমি নিয়ে ব্যক্তিগত বিরোধ, সেখানে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এখানে জমি নিয়ে সংক্রান্ত যে সমস্যা হয়েছে, এখানে রাজনৈতিক কোনো সম্পর্ক নেই। কক্সবাজার জেলা জামাত ইসলামের সেক্রেটারি জাহিদুল ইসলাম জানান, 5 আগস্টের আগে মসজিদের জমিটা আওয়ামী লীগ দখল করে নিয়েছিল। মানে 5 আগস্টের আগে মসজিদের এই জমিটা আওয়ামী লীগের আন্ডারে ছিল, তারা দখল করে রেখেছিল। দেশে পট পরিবর্তনের পর মসজিদ কমিটি পুনরায় সে জমি দখলে নেই। কিন্তু গত 13 জুলাই বিএনপির আহত ও নিহত নেতাদের নেতৃত্বে মসজিদের জমি দখলে গেলে মসজিদ কমিটি ও মুসল্লিরা বাধা দেয়। এখানে জামাত ইসলামের চড়ানোর অত্যন্ত ন্যাক্কারজনক। দেখেন,
এখানে আওয়ামী লীগ চলে যাবার পর 5 তারিখে 2024 সালে 5 তারিখের পট পরিবর্তনের পর এটা মসজিদ কমিটি আবার দখলে নেয়। এই মসজিদ কমিটির সেই দখলকৃত জমিকে আবার দখলে নেয় বিএনপির নেতাকর্মীরা। আপনারা চিন্তা করেন, মসজিদের জমি নিয়ে এখানে বেঁধেছে, মসজিদের জমি নিয়ে জামাতের সাথে বেঁধেছে। এটা জামাতের বাপদাদার সম্পত্তি না জামাতের নেতার সম্পত্তি? মসজিদ কমিটির সাথে বেঁধেছে। আমি মানলাম যে এখানে জামাতের যদি কোনো লোক থাকেও, আমি মনে করি যে কোনো লোক এখানে থেকেছে জামাতের, আমি ধরে নিলাম। এখানে মসজিদের জমি, আপনারা চিন্তা করেন, সমস্যা হয়েছে মসজিদের জমি নিয়ে। এখানে জামাত নেতারা আসলো কই? রাজনীতি আপনি পাইলেন কই? মসজিদের জমি আপনি দখল করতে কেন গেলেন? এই প্রশ্নটা আপনাদের মনে জাগে না? অবশ্যই নিঃসন্দেহ কোনো ব্যক্তিকে হত্যা করা মহা অন্যায়, এটা করা ঠিক হয়নি। যারা হত্যা করেছে অবশ্যই তাদের শাস্তির আওতায় আসতে হবে, আনতে হবে, এটা আমাদের দাবি। কিন্তু আপনি মসজিদের জমি দখল করতে গেলেন কেন? এই প্রশ্ন তো কেউ তোলে না। যাই হোক, তারপরে দেখেন, এদিকে কক্সবাজার জেলা জামাতের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একই সঙ্গে দোষী ব্যক্তিদের শাস্তির দাবি করেছেন জেলা জামাতের আমির মাওলানা নূর মোহাম্মদ আনোয়ারি। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইলিয়াস খান সাংবাদিকদের বলেন, ওই ঘটনার প্রধান অভিযুক্ত মিজানকে আমরা আটক করেছি। ঘটনার সঙ্গে জড়িতদের অন্যদের শনাক্তর কাজ চলছে, খুব শীঘ্রই তাদের আইনের আওতায় আনা হবে। দেখেন, মসজিদের জমি নিয়ে দ্বন্দ্বটা বেঁধেছে মসজিদের কমিটির সাথে। এখানে জামাত নেতা বলে চালিয়ে দিচ্ছে জামাতের সন্ত্রাসীরা বিএনপি নেতাকে হত্যা করেছে। এটা কি আসলে কোনো যুক্তি হতে পারে? আপনি চিন্তা করেন, মসজিদের জমি নিয়ে বিএনপি নেতাদের সাথে বাঁধবে কেন? দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ যে জমিকে দখল করে রেখেছে, সেই জমি আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর সেই জমি মসজিদ কমিটি তার জমি তারা বুঝে নিয়েছে। আপনি সেই জমিতে হাট বসাতে কেন গেলেন? এভাবে সারা বাংলাদেশে দখলদারি চাঁদাবাজি হচ্ছে, এটা তার প্রমাণ। আপনারা এগুলো দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছেন? যারা হত্যা করেছে, একজন ব্যক্তিকে হত্যা করা নিঃসন্দেহে পাপ করেছে। যারা হত্যা করেছে অবশ্যই তাদের বিচারের আওতায় আনতে হবে, আমরা আবারও বলছি। কিন্তু মসজিদ কমিটির সাথে আপনাদের নেঠা বাঁধবে কেন? এটা তো ব্যক্তিগত জামাত নেতার বাপের সম্পত্তি নিয়ে নেঠা বাঁধেনি, এটা তো জামাতের সম্পত্তি নিয়ে নেঠা বাঁধেনি, নেঠা বেঁধেছে মসজিদের জমি নিয়ে। তো মসজিদের জমি পর্যন্ত আপনারা দখল করতে কি করে যান? এইভাবে ঘটনাকে ঘুরিয়ে পেঁচিয়ে দেখেন, এটা কিন্তু জামাতের কোনো পত্রিকা না, এটা আমার দেশ পত্রিকা মাহমুদুর রহমানের। আপনারা চেনেন তাকে, মাহমুদুর রহমান, যাকে শেখ হাসিনা সত্য কথা বলার কারণে শেখ হাসিনা দীর্ঘদিন কারাগারে রেখেছিল, তারপরে জুলুম অত্যাচার করেছিল, তার পত্রিকাকে বন্ধ করে দিয়েছিল। সেই মাহমুদুর রহমানের পত্রিকা আমার দেশ থেকে এই রিপোর্টটা আপনাদেরকে দেখালাম। তো এ সম্পর্কে জামাত নেতা, কক্সবাজার জামাতের শহর শাখার আমির, তিনি কি বলছেন আমরা তার মুখ থেকে একটু জেনে আসবো। গত 13 জুলাই বারোয়াখালীতে মসজিদের একটি জায়গা দখলকে কেন্দ্র করে সংগঠিত ঘটনায় আব্দুর রহিম নামে স্থানীয় এক ব্যক্তি নিহত হয়। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি। একই সাথে এই ঘটনায় জামাতকে জড়িয়ে মিথ্যাচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে, আমরা এর নিন্দা জানাই। প্রকৃত সত্য হচ্ছে, বারুয়াখালীতে মসজিদের জায়গা দখল করতে আসে একটা পক্ষ, সেখানে মসজিদ কমিটি এবং স্থানীয় মুসল্লিগণ তাদেরকে বাধা প্রদান করে, এতে সংঘর্ষ হয়। সংঘর্ষের প্রেক্ষিতে আব্দুর রহিম নিহত হয়। কোনো হত্যাকাণ্ডই কাঙ্ক্ষিত নয়। আমরা আব্দুর রহিম হত্যাকাণ্ডে কারা জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এখানে জামাতের বা রাজনৈতিক কোনো ইস্যু নেই, সংগঠন হিসেবে জামাত ইসলামীর এখানে কোনো সংশ্লিষ্টতা নেই। সুতরাং আমরা আশা করব সকল পক্ষ প্রকৃত সত্য তুলে ধরবেন এবং আমাদের জামাত ইসলামীর নেতা কর্মীরা সহ সকল পক্ষ এবং সকল রাজনৈতিক দল এই ঘটনায় কোনো উস্কানিতে পা দিবেন না, ধৈর্য ও সহনশীলতার সাথে পরিস্থিতি। তো দেখেন, এইভাবে যদি দায় চাপানোর রাজনীতি শুরু হয়, কোনো কিছু ঘটলেই জামাত শিবির আমরা দেখতে পাচ্ছি খুলনাতে একটি ঘটনা ঘটেছে, যেখানে লাল সন্ত্রাসীরা তারা পরিকল্পিতভাবে বিএনপির যুব দলের একজন বহিষ্কৃত নেতাকে হত্যা করেছে। সেটিকে শিবিরের পরে দায় দিয়েছেন যে শিবির রকেটে হত্যা করেছে। এরপর শিবির খুলনা মহানগরী শিবির তাদেরকে সেই পত্রিকা যারা লিখেছেন এই ঘটনা, এই মিথ্যাচার করেছেন, তাদেরকে লিগ্যাল নোটিশ দিয়েছেন। আপনারা দেখেন।
তো জামাত শিবিরের বিরুদ্ধে আমরা দেখতে পাচ্ছি যে পাথর মেরে মানুষ হত্যা করার যে ঘটনা, এই ঘটনা ঘটার পরে একদম উদ্দেশ্য পরিণতভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে জামাত এবং শিবিরকে ট্যাগ করে মিথ্যাচার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের রাজনীতি বাংলাদেশে চালু হোক, এটা আমরা চাই না। এটা ভালো রাজনীতি নয়, এই রাজনীতি পতনের রাজনীতি, এই রাজনীতি নোংরামের রাজনীতি। আবারও বলছি, কক্সবাজারে যে ব্যক্তিকে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছেন, হত্যার সাথে জড়িত, আমরা তাদের শাস্তি দাবি করছি। কিন্তু তার সাথে আপনাদের বিবেকের কাছে প্রশ্ন তুলে দিলাম, মসজিদের কমিটির সাথে নেঠা বাঁধবে কেন বিএনপি নেতাদের? এটা কোন ধরনের কথা, কোন আচরণ? মসজিদের জমি দখল করতে যাবে কেন? এই প্রশ্ন কিন্তু থেকে যায়। সুপ্রিয় দর্শক, বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।